ষষ্ঠ শ্রেণীর ইংলিশ। তো এটা হচ্ছে প্রথম পত্র, আজকে আমরা সমাধান করব। দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার, এই যে দেখো 5। তো পৃষ্ঠা নাম্বার 4 এবং পৃষ্ঠা নাম্বার 5 আজকে আমরা সমাধান করব। এটা হচ্ছে লেসন 2। তো দেখো এখানে লেখা আছে কংগ্রাচুলেশন, ওয়েল ডান, অভিবাদন, সারাংশ। তো এখানে দেখো লেখা আছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি অ্যাবল টু। এই পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা যা জানতে পারবে। অ্যাক্স অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স, প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং উত্তর দিতে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইন্ট্রোডাকশন, লিখতে নির্দেশনাবলী এবং পড়তে বুঝতে। তারপর দেখো এখানে লেখা আছে পার্টিসিপেট। তো এখানে আছে পার্টিসিপেট ইন শর্ট ডায়লগস অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস, পরিচিত বইয়ের ওপর ছোট সংলাপ ও কথোপকথনে অংশ নিতে। তারপর দেখো এখানে লেখা আছে আমাদের, এই যে এতে আছে উই অফটেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশন ইন আওয়ার এভরিডে কনভারসেশন। এখানে বলেছে আমরা আমাদের প্রতিদিনের কথোপকথনে প্রায় কিছু গতানুগতিক অভিভাবক ব্যবহার করি। রিড দ্য ফ্লোয়িং কনভারসেশন অ্যান্ড সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়ে ইন হুইচ উই ক্যান রেসপন্ড টু গুড অর ব্যাড নিউজ। তো এখানে বলেছে নিচের কথোপকথনগুলো পড়ো এবং সুসংবাদ বা দুঃসংবাদে সাড়া দেওয়ার কিছু ভিন্ন উপায় দেখো। তো দেখো এখানে আমাদের এই যে আই নাম্বারে কি লেখা আছে, এই যে দেখো এখানে আই নাম্বারে লেখা আছে লাইলি গোজ টু এ স্কুল ইন ঢাকা অ্যান্ড হার প্যারেন্টস লিভ ইন স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। লিলি ঢাকায় একটি স্কুলে পড়ে এবং তার বাবা মা টাঙ্গাইল জেলায় একটি ছোট শহরে থাকেন। লিলি ইটস টেলকিং টু হার ফাদার ওভার টেলিফোন। তো এখানে বলেছে লিলি টেলিফোনে তার বাবার সাথে কথা বলছে। তারপর দেখো এখানে আমাদের কি লেখা আছে, এই যে লিলি বলছে হ্যালো বাবা। লিলি বলছে হ্যালো বাবা। এখন বাবা বলছে লিলি হাউ আর ইউ। লিলি ভালো বাবা, আমি লিলি বলছে লিলি তুমি কেমন আছো। বাবা বলছে লিলি তুমি কেমন আছো। তারপর লিলি বলছে ফাইন বাবা, আমি ভালো। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট। আমি এইমাত্র আমার পরীক্ষার ফলাফল পেয়েছি। I've got an A in my English test. আমি ইংরেজিতে পরীক্ষায় এ পেয়েছি। তারপরে দেখো বাবা বলছে ওয়েল ডান ডটার্স, আই এম সো প্রাউড অফ ইউ। এখন বাবা বলছে সাবাস মা, আমি তোমার জন্য গর্বিত। এখন লিলি বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ বাবা। ধন্যবাদ বাবা। তারপরে বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও। যাই হোক আমাকে এখন যেতে হবে। আই উইল কল ইউ এগেইন। আমি তোমাকে আবার ফোন দেব। এখন বাবা বলছে বাই ডটার্স, বিদায় মা। টেক কেয়ার, নিজের যত্ন নিও। এখন লিলি বলছে ইউ টু বাবা বাই। আপনিও বাবা বিদায়। এখন দেখো আমাদের নিচের অংশে কি লেখা আছে, এখানে ডবল আইতে লেখা আছে রাহুল ইজ এ গুড সিঙ্গার। রাহুল একজন ভালো গায়ক। হি লাভস টু সিং ফোক সং অ্যান্ড ইজ কুইট পপুলার উইথ দ্য ইয়ং জেনারেশন। তো এখানে বলেছে সে লোকসঙ্গীত গাইতে ভালোবাসে এবং তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। তারপর এখানে আছে হিজ নিউ অ্যালবাম। এই যে হিজ নিউ
অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট। তো এখানে বলেছে আর নতুন অ্যালবাম মাত্র বের হয়েছে। এখানে বলছে নিনা। তো দেখো নিনা বলছে হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। এখানে বলছে নিনা বলছে হ্যালো রাহুল, তোমাকে আজ খুব খুশি দেখাচ্ছে। তো আমাদের দেখো এই পৃষ্ঠা কমপ্লিট। তো এই পৃষ্ঠা পড়ে আমরা চলে যাব 5 পৃষ্ঠায়। তো দেখো 5 পৃষ্ঠায় আমাদের এখানে লেখা আছে, এই দেখো আমাদের এখানে লেখা আছে এই যে রাহুল, রাহুল আই অ্যাম হ্যাপি, আই জাস্ট হার্ড দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লাইলন লালনস songs has been a hit। তো এখানে কি বলেছে, আই অ্যাম হ্যাপি, আই জাস্ট হার্ড দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালনস সং হ্যাজ বিন এ হিট। তো এখানে বলেছে আমি আনন্দিত, রাহুল বলছে আমি আনন্দিত, আমি এইমাত্র শুনলাম যে লালন গীতের আমার নতুন অ্যালবামটি হিট হয়েছে। এখন নিনা বলছে ও গ্রেট, কংগ্রাচুলেশন। নিনা বলছে ও দারুণ, অভিনন্দন। এখন রাহুল বলছে থ্যাঙ্কস নিনা, ধন্যবাদ নিনা। আই ক্যান টেল ইউ নাও হ্যাপি আই অ্যাম, আমি কতটা খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। তো দেখো এখানে আমাদের 3 নম্বরে কি আছে, 3 নম্বরে এখানে লেখা আছে। তো দেখো এখানে আছে মানজোর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন এ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ি। তো এখানে বলেছে মঞ্জুর রাজবাড়ি একটি উচ্চ সরকারি বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। Recently there was an inter-school easy competition on the occasion of our Independence Day। তো এখানে বলেছে সম্প্রতি আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতা হয়েছে। তারপর এখানে বলেছে মানজোর হ্যাড, এই যে দেখো এখানে আছে মানজোর হ্যাজ পার্টিসিপেট অ্যান্ড গট এ প্রাইজ। মানজোর হ্যাজ পার্টিসিপেট অ্যান্ড গট এ প্রাইজ। তো এখানে বলেছে মঞ্জুর তাতে অংশগ্রহণ করেছিল এবং এটি একটি পুরস্কার পেয়েছে। তারপর এখানে বলছে রাজ বলছে হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার, ইউ লুক এক্সাইট। এখানে বলেছে হ্যালো, রাজ বলছে হ্যালো মঞ্জুর, কি ব্যাপার, কি তোমাকে খুব উত্তেজিত দেখাচ্ছে। এখন মঞ্জুর বলছে ডু ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই লুক পার্ট। তো এটার বাংলা হচ্ছে মঞ্জুর বলছে আমি যে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম তোমার কি মনে আছে। এখন রাজ বলছে ইয়েস আই ডু, হোয়াট হ্যাপেন্ড। রাজ বলছে হ্যাঁ মনে আছে, কি হয়েছে। এখন মঞ্জুর বলছে আই অ্যাম হ্যাপি দ্যাট আই ওন দ্য কম্পিটিশন। তো এখানে মঞ্জুর বলছে আমি আনন্দিত যে আমি প্রতিযোগিতায় জিতেছি, আসলে আমি প্রথম পুরস্কার পেয়েছি। এখন রাজ বলছে দ্যাটস মার্ভিউলাস, কংগ্রাচুলেশন। তো এখানে রাজ বলছে ও এটা চমৎকার, অভিনন্দন। এখন মঞ্জুর বলছে থ্যাঙ্কস রাজ, ধন্যবাদ রাজ। এখন ল্যাঙ্গুয়েজ ফোকাস, হ্যাঁ এটা হচ্ছে ভাষার মূল বিষয়। তো এখন আমরা ভাষার কিছু মূল বিষয় এখান থেকে শিখব। দেখো এখানে আমাদের কি লেখা আছে, এখানে লেখা আছে when we are glad or happy to hear about any good news we usually express our happiness with this explanation, congratulations, well done, that marvelous, that's wonderful, great, etc। তো এখানে বলেছে আমাদের যখন আমরা কোনো কিছু সুসংবাদ শুনে আনন্দিত বা খুশি হই তখন আমরা সাধারণত এই অভিব্যক্তিগুলো দিয়ে আমাদের খুশি প্রকাশ করি, যেমন অভিনন্দন, এই যে তারপরে যে কংগ্রাচুলেশন, ওয়েল ডান, ঠিক আছে, এইগুলো এই যে ওয়ান্ডারফুল, গ্রেট, এগুলো দিয়ে আমরা কী করি, আমাদের অভিবাদন প্রকাশ করি।
ইটিসি মানে ইত্যাদি এরকম দিয়ে আমরা অভিবাদন প্রকাশ করি যখন আমরা খুশি থাকি। যেমন খুশির সময় কিন্তু আমরা ওয়েল বলি, কংগ্রাচুলেশন বলি, গ্রেট বলি, ঠিক আছে, ওয়ান্ডারফুল বলি, ডান বলি, এগুলো বলি। তো তাই বোঝাইছে। তারপরে এখানে বলেছে উই রিটার্ন দ্য আদার পারসন ইউজুয়ালি সেজ থ্যাঙ্কস অর থ্যাংক ইউ। তো এখানে আমাদের বলেছে যে তো এখানে বলেছে বিনিময়ে অন্য ব্যক্তি সাধারণত ধন্যবাদ বলে। যখন আমরা কোনো কিছু বললে সেটার বিনিময়ে আমরা কি বলি, ধন্যবাদ বলি। থ্যাংক ইউ মানে ধন্যবাদ, এটাই বোঝাইছে। হ্যাঁ, তারপর দেখো এখানে আমাদের A1 এখানে বলেছে ডিসকাস দ্য মিনিংস of generation album and hit as they have been used in the conversation above। তো এখানে বলেছে যে উপরের কথোপকথন শুনতে আমরা এই যে এটা এই যে আমরা জেনারেশন, তারপরে অ্যালবাম, তারপরে যে হিট, এই শব্দগুলো যেভাবে ব্যবহার হয়েছে এর অর্থ আলোচনা করো। হ্যাঁ, মানে উপরে যেগুলো যে ব্যবহার হয়েছে এর অর্থগুলো আমাদের আলোচনা করার কথা বলা হয়েছে। তারপর দেখো এখানে আছে দ্য ওয়ার্ডস, এই যে দ্য ওয়ার্ডস অ্যালবাম হিট অ্যান্ড হিট ক্যান বি ইউজড ইন মোর দেম অন ম্যানিং, এই যে ম্যানিং। তো দেখো এখানে আমাদের বলেছে অ্যালবাম এবং হিট শব্দগুলো একাধিক অর্থে ব্যবহৃত হতে পারে। ডিসকাস ইন গ্রুপ অ্যান্ড সি ইফ ইউ ক্যান গাইজ দ্য আদার্স ম্যানিংস। তো এখানে বলেছে দলে আলোচনা করো এবং দেখো তোমরা অন্য অর্থগুলো অনুমান করতে পারো কি না। এখন A2-তে বলেছে প্র্যাকটিস দ্য কনভারসেশন অ্যাবোভ ইন পেয়ার্স। তো এখানে বলেছে জোড়ায় জোড়ায় উপরের কথোপকথনগুলো অনুশীলন করো, মানে এরকম কথোপকথন আমাদের জোড়ায় জোড়ায় অনুশীলন করার কথা বলা হয়েছে। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে পৃষ্ঠা 6 এবং 7 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।